আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1197তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের মাকে দেখা যাবে সে মনিকে ওইখানে নিয়ে যাবে যেখানে জান্নাতকে খুন করা হয়েছিল। তারপর সে জান্নাতের বাবাকে মনিকে গুলি করে খুন করতে বলবে। তখন জান্নাতের বাবাকে দেখা যাবে সে মনির দিকে গুলি তাক করে বলবে, কী দোষ করেছিল আমার মেয়ে জান্নাত? আমার জান্নাতকে কেন বাঁচতে দিলে না? তখন জান্নাতের মাকে দেখা যাবে সে জান্নাতের বাবাকে চিৎকার করে বলবে, আরে জান্নাতের বাবা, এত কথা বলার কি আছে? ওকে তাড়াতাড়ি খুন করে ফেলো। কেউ যদি চলে আসে তাহলে আর আমরা পালাতে পারবো না। আসলে সত্যি, আর জান্নাতের মা পালাতে পারবে না তার ভাগ্যের কাছে। তখন মনিও মনে মনে ভাববে, আয়ান, তোমার সাথে আমার আর একসাথে বাঁচা হলো না। এই বলে সে চোখ বন্ধ করে ফেললে জান্নাতের বাবাকে দেখা যাবে সে মনিকে নয় জান্নাতের মাকে গুলি করে মেরে ফেলবে এবং মনিকে বলবে, ও কি কেন মেরেছি জানো? তাহলে শোনো, ওই হচ্ছে আমার জান্নাতের খুনি। তখন সিন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হবে যে মিস্টার সামি রিমান্ডে গিয়ে পুলিশের মারের ভয়ে জান্নাতের মায়ের কথা বলে ফেলবে এবং পুলিশও সঙ্গে সঙ্গে এ কথা জান্নাতের বাবাকে জানাবে। পরবর্তীতে সিন বর্তমানে আসলে জান্নাতের বাবাকে দেখা যাবে সে চিৎকার করে অঝরে কাঁদতে থাকবে। তখন মনি পুলিশকে ফোন দিলে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ চলে আসবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শরাফত সাহেবকে দেখা যাবে সেবার জালাল চৌধুরীর অফিসে আসবে রুনার কাছে পাওয়া পাওনা টাকা বুঝে নিতে। তখন সে জালাল চৌধুরীর কাছে রুনা ম্যামের বিষয়ে খারাপ কথা বললে জালাল চৌধুরীকে দেখা যাবে সে শরাফতের গলা চেপে ধরবে এবং সঙ্গে সঙ্গে তাকে অফিস থেকে বের করে দেবে। তখন শরাফত সাহেবকে দেখা যাবে সে জালাল চৌধুরীর উপর রেগে গিয়ে সে অফিস থেকে বেরিয়ে আসবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।